যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। মিশকাত 35 নম্বর পেজের হাদিস, 15 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না আমি রাসূল তোমাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র পিতা মাতা এমনকি নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রাসূল যতক্ষণ তোমাদের প্রিয় পাত্র হব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুগত্য করো, ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার যে আদর্শ, আমি যে আদর্শে লালন পালন করি, আমি যে আদর্শকে বাস্তবায়ন করার মিশন এবং ভিশন আমার উপর নিহত রয়েছে, আমি যে আদর্শের দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, সেই আদর্শের দাওয়াতের দিকে তোমরা পূর্ণাঙ্গভাবে অনুগত্যশীল হয়ে যাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদের যাবতীয় যা পাপ রয়েছে সবগুলোই মাফ করবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাস আমরা জানব। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরা সফ, সূরার নাম কি বলেন তো? সূরা সফ। এই সূরা পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। এই সূরার 2টা রুকু 14টি আয়াত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই সূরাটি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি, হাকিম তারা হাদিসটা নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অন্য সাহাবী বসে আলোচনা করতেছেন যে আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোনটি, তা জানার যখন তাদের আগ্রহ হচ্ছিল, ইতিপূর্বে তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াত নাজিল করে দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না? হাল আদুল্লুকুম, আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন এখানে ব্যবহার করছেন, হাল শব্দটা ব্যবহার করেছে, যে আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব না যেটা তোমাদের আযাব গজব থেকে, কঠিনতম মহা বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করে। সেটা হচ্ছে কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা কি করো? আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো এবং নিজেদের মাল এবং জান দিয়ে আল্লাহর পথে তোমরা জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো। এই সূরা সফের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সেই ইনজিলে একটি কথা তিনি সে সময় বলেছিলেন। ঈসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাঈলকে সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে একজন মানুষ আসবে যার নাম হবে কি? আহমদ, যিনি রাসূল হবেন। এই একই কথা খ্রিস্টানদের বাইবেলও আছে, গসপেল অফ জন এর মধ্যে 3 নম্বর খণ্ডের 16 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে ঠিক একই কথা আছে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো যখন মারিয়ামের পুত্র ঈসা বলেছিল, হে বনী ইসরাঈল, আমি তোমাদের নিকট
রসুল এবং আমার পূর্বে হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী। সুতরাং শুনে নাও, আর আমার পরে আহমদ নামে যে রাসূল আসবেন আমি তার সুসংবাদ তোমাদের সামনে দিতেছি। আর গসপেল অফ জনের মধ্যে 3 নম্বর অধ্যায়ে 16 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর শ্লোকের মধ্যে আছে শেখি কথা সেখানে বর্ণনা করা হয়েছে। যিশু আলাইহিসসালাম বলেছিলেন, আমি তোমাদেরকে এক পবিত্র আত্মা সম্পর্কে তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি, তোমরা এখন আমার কথা বুঝবা না। তিনি যখন আসবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন, তিনি আমাকে সম্মান করবেন, আমাকে সম্মানিত করবেন, এবং তিনি শেষ পয়গম্বর হবেন, তিনি শেষ রাসূল হবেন। সুতরাং তিনি যখন আসবে তখন তোমরা তার অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা শুধু আজ নয়, অনেক পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এমনকি আমাদের জাতির পিতা নাম কি? কথা বলেন না কেন? আমাদের জাতির পিতার নাম কি? বলতে কি ভয় লাগে? ভয়ের দিন আর আছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তিনি দোয়া করেছিলেন, যেমনটি সূরা বাকারা 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, তাদের কাছে তাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যিনি মানুষদেরকে কিতাব এবং প্রজ্ঞা বা জ্ঞান যিনি শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এবং তাদেরকে পবিত্র করবেন, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আজ থেকে 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়াটা করেছিলেন যে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, জ্ঞানী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন করেছিলেন সেটা তুলে দিয়েছে। তার রাসূলের মর্যাদা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সর্বপ্রথম সর্বশেষ নবী, কিন্তু আমি এবং আমার উম্মত কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ।